আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়, আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়। আলোর দিশা পেলাম আমি, আলোর দিশা পেলাম আমি, যে নামের উসিলায় সেই রাসূলকে কেউ অপবাদ দিলে, তার সাথে কেউ কুচ্চ রটালে, রাসূলকে কেউ অপবাদ দিলে, তার সাথে কেউ কুচ্চ রটালে, বলো কি প্রাণে তার সয় ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়, ব্যথা লাগে, ব্যথা লাগে, ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলিজায়। আজীবন কেঁদেছেন উম্মতেরি মায়ায়। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র রজবের চতুর্থ জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শনগুলোকে বাছাই করে আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ মসজিদুল কুবা ওমান হাউস জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার দূর দূরান্ত থেকে আল্লাহ প্রেমিক নবর প্রেমিক আমার প্রিয় মুসল্লি বাবারা, মুরব্বী বাবারা, হাজী সাহেবেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কত মানুষ হসপিটালে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে পড়ে আছে, ঘরে পড়ে আছে। আল্লাহ তাদের থেকে আমাদেরকে আল্লাহ বাছাই করে আমরা যারা নিয়ত করেছি, সকাল থেকে প্রচন্ড কুয়াশা, এখন আল্লাহ তাআলা সূর্যের আলো আমাদেরকে দেখিয়েছেন, সূর্যের তাপ উঠছে, বান্দা এই নিয়ামতের শুকরিয়া আদায় করছে না, এখনো বাড়ি ঘরে বসে আছে। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মেরাজ সম্পর্কে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পরম মহিমাময় সত্তা তিনি, যিনি তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা গভীর রজনীতে মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে ভ্রমণ করে মসজিদুল আকসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, যার চারদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যাপ্ত পরিমাণ বরকত আল্লাহ নাজিল করেছেন, রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইজন প্রিয় ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজির চাচা আবু তালিব যখন বিদায় নিলেন, তারপর নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিদায় নিলেন। নবীজি ব্যথায় ব্যথিত। তারপরে নবীজি তাইফে গেলেন। ওখানে যাওয়ার পর তাইফে যখন দিনের দাওয়াত দিলেন,
ওখানে এই তায়েববাসীরা, তায়েবের ছোট ছোট ছেলেরা নবীজির উপরে আঘাত করতেন। নবীজি ব্যথায় ব্যতীত। মানুষ যখন টেনশনে থাকে, ব্যথা অনুভব করে, তখন মানুষ ঘুরতে যায়, সফরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় যখন নবীজির মন মানসিকতা একদম দুর্বল হয়ে গেল, মনটা ভেঙে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির করে নবীজি রেস্ট নিচ্ছিলেন, ঘুমাইতেছিলেন। ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে এই বাইতুল্লাহ থেকে বোরাকে করে রওনা হলেন রাত্রিবেলা। নবীজি যখন রওনা হলেন, সংক্ষেপে আমি বলে যাচ্ছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে জাহান্নামের মধ্যে গেলেন। সমস্ত জাহান্নাম ঘুরলেন। ঘুরার পর নবীজি বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন। যাওয়ার পথে এক জায়গায় মেশক আম্বরের জান্নাতি সুঘ্রাণ নবীজির নাকের মধ্যে গাইতে লাগলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া জিবরাইল, এটা কিসের ঘ্রাণ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনী ইসরাঈলের মূসা নবীর এক উম্মত, আল্লাহর একজন প্রিয় বান্দী এবং তার সন্তানদের কবর এখানে, এই কবর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল, এর রহস্য কি, ঘটনা কি, আমাকে বলো। জিবরাইল বললেন যে ফেরাউনের একজন দাসী ছিলেন, যার নাম হলো মাশাতা। এই মাশাতা ফেরাউনের একজন দাসী ছিলেন। ফেরাউনের একটা পালক মেয়ে ছিল। এই মেয়েটার দেখাশোনা করতেন এই ফেরাউনের দাসী মাশাতা। সে গোপনে আল্লাহর ইবাদত করত, এক আল্লাহর ইবাদত করত। কারণ ফেরাউন ওই সময় নিজে নিজে খোদা দাবি করত। কি দাবি করত? খোদা দাবি করত। তো ওই মাশাতা গোপনে মূসা নবীর কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ঈমান এনে এই ফেরাউনের ঘরে থাকা অবস্থায় সে ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। তো একদিন ফেরাউনের কন্যা, ফেরাউনের মেয়ের মাথা আশ্রাইতেছে। এমন সময় ওই মাশাতা এর হাত থেকে চিরুনিটা নিচে পড়ে গেছে। চিরুনিটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথে সে বলল, বিইসমি রব্বিল আলামিন, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। এমনাতে আসল একটা তার বুধবার ফ্লাইট, 28 তারিখ ফ্লাইট। কি নাম? আসল সরকার। 27 তারিখ থেকে বদল বলে। তো ওই মাশাতা বিইসমি রব্বিল আলামিন বলে চিরুনিটা মাটির থেকে উঠাইল। উঠানোর পরে ফেরাউনের মেয়ে এটা শুনে ফেলছে। ফেরাউনের মেয়ে বলল যে, হে দাসী, তুমি কার নাম নিলা? বিসমিল্লাহ। কার নাম? আল্লাহর নাম। ওই মাশাতা বলল, এ ফেরাউনের কন্যা, শোনো, আমি আমার মহান রব আল্লাহর নাম নিয়েছি। আল্লাহর নাম নিয়ে আমি চিরুনিটা জমিন থেকে উঠাইছি। ফেরাউনের কন্যা বলে, তুমি আমার বাবা ফেরাউনকে কি খোদা দাবি করো না? আমার বাবাকে কি তুমি রব বলে স্বীকার করো না? ওই মাশাতা বলল, কখনো না, কখনো না। আমি এমন একজনের ইবাদত করি,
তোমার রব তোমার বাবা ফেরাউনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ইমানি পরীক্ষা দেখেন, ইমানের স্পিরিট পাওয়ার। অথচ ফেরাউনের দাসী, ফেরাউনের কি দাসী, মা সেটা। ফেরাউনের কন্যা মাথা গরম হয়ে গেল, দৌড়িয়ে বাবার কাছে চলে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলল, বাবা তোমাকে নাকি খোদা বলে স্বীকার করে না, তোমাকে রব বলে স্বীকার করে না, অথচ তোমার ঘরেই খাইতেছে, তোমার ঘরেই থাকতেছে। কোন রবের কথা জানি আমার শোনাইল, আমি বুঝতে পারলাম না। ফেরাউন বলে, কি বলো, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস কার? ফেরাউনের কন্যা বলল, আমার খেদমতের জন্য যারে রাখলাম তোমার দাসী মা সেটা ধরে নিয়ে আসো। ওই মহিলা মা সেটাকে আল্লাহর প্রিয় বান্দিকে ধরে নিয়ে যাওয়া হলো রাজ দরবারে। ফেরাউন বলল, এ দাসী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ঘরে থাইকা আমার রব বলে স্বীকার করস না, আমাকে আল্লাহ বলে স্বীকার করস না, কারণ কি? ওই মা সেটা বলতেছে, এ ফেরাউন, তুমি তো নিজেও জানো তুমি যে আল্লাহ না, তুমি খোদা না, কিন্তু মানুষগুলারে তুমি পাপের দিকে নিয়ে যাইতেছো, আর আমি কোন রবের কথা কইতেছি এটা তুমি নিজেও জানো। সুবহানাল্লাহ। এই ফেরাউন কিন্তু গভীরে আল্লাহর কাছে ইবাদত করতো, আর কইতো, আল্লাহ মানছে আমারে খোদা কইলে আমার কাছে ভালো লাগে, তুমি আমার দুনিয়া দিয়ে দাও, পরকাল আমার দরকার নাই। নাউযুবিল্লাহ কইতেন না? এই জন্য মা সেটা বলে, আমি কোন রবের কথা বলছি তুমি কিন্তু জানো, অতএব আমাকে ওই রবের ইবাদত, ওই আল্লাহর উপরে আমি মেনে নিয়েছি, আমাকে বাধা দিও না। ফেরাউন বলতেছে, আমার যদি তুমি খোদা বলে স্বীকার না করো, এ দাসী, তোমাকে আমি শুলে চড়াইয়া মারবো। এখনো সময় আছে, আমি তোমাকে আজাদ করে দেব। কারণ ফেরাউনের দাসী তো, ফেরাউন বলছে, আমি তোমারে আজাদ করে দেব, তুমি আমার পায়ে সিজদা দাও। নাউযুবিল্লাহ কইতেন না? জিবরাইল নবীকে ঘটনাটা শোনাইতেছেন মেরাজের রজনীতে, মেরাজের রাতে। ফেরাউন বলল, আমাকে রব বলে স্বীকার কর। মহিলা বলল, প্রশ্নই ওঠে না, কখনো না। কারণ ইমানদারের ইমানের মধ্যে যখন বাধা আসে, পরীক্ষা আসে, তখন ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার ফেরাউন বলল, তোমাকে কিন্তু আজাদ করে দেব, তোমাকে সম্পদ দেব, বাড়িঘর করে দেব, তোমাকে মুক্ত করে দেব, তুমি আমাকে রব বলে স্বীকার করো। কয় না, প্রশ্নই ওঠে না, আমি কখনো স্বীকার করব না। এবার ফেরাউন সৈন্যদেরকে অর্ডার করলেন, লোহার কড়াই আনো, কড়াই আইনা আগুন জ্বালাও, আগুন জ্বালাইয়া ওই কড়াইয়ের মধ্যে তেল ডাইলা দাও, তেল ডাইলা নিচে দিয়ে আগুন ধরাইয়া তেলটাকে ফুটন্ত গরম করতে থাকো, তেলের মধ্যে ছেড়ে দিবে। নাউযুবিল্লাহ কইবেন না? ওই মহিলা মা সেটা বলল, ফেরাউন কোরআনের ভাষায় ওই মহিলা বললেন, তুমি আমাকে যা ইচ্ছা করতে পারো, আমি এমন এক রবের সন্ধান পেয়েছি, আমার জীবন চলে যাবে এক চুল, আমি আল্লাহর থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ। পিছপা হব না। এক সৈন্য বলল, হে খোদা ফেরাউন, এরে এইভাবে হবে না, তার দুইটা কন্যা সন্তান আছে, কোলের মধ্যে একটা দুধের সন্তান আছে, সন্তান দিয়ে তাকে নির্যাতন করলে তাকে পিছপা করানো যাবে, ঈমান থেকে দূরে সরে দেওয়া যাবে। মেয়েটা বলল, না, কোনো অবস্থাতেই সম্ভব নয়, আমাকে যতই নির্যাতন করো কোনো লাভ হবে না। হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগাইয়া সামনে ফুটন্ত তেল সন্তানগুলোকে ধরে নিয়ে আসলো। তিনটা কন্যা সন্তান, দুইটা মেয়ে, বড় একটা সন্তান কোলের মধ্যে, দুধের বাচ্চা ছোট,
ফেরাউন বলতেছে এখনো সময় আছে, আমার রব বলে স্বীকার কর, যদি রব বলে স্বীকার না করস তোর চোখের সামনে তোর সন্তানগুলোকে ফুটন্ত তেলে ফালাইয়া দেব। নাউযুবিল্লাহ। ইমানি কি পরীক্ষা, ইমান স্পিরিট কি দেখেন, চোখের সামনে সন্তান কুরবান হয়ে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, এরপরও ইমান থেকে চুল পরিমাণ লড়াইতে পারতেছে না, অথচ দুনিয়াতে তার পরিচয় কি? সে একজন দাসী, ফেরাউনের একজন দাসী। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য দুনিয়াতে তোমার সম্পদশালী হওয়ার পরিচয়ের দরকার নাই। দেখেন দুনিয়াতে যত আল্লাহওয়ালা বুজুর্গ প্রিয় ব্যক্তি আছে দেখবেন তারা নীরবে নিস্তব্ধে, ছোট ছোট মনের অধিকারী, বেশি শিল্পপতি পয়সাওয়ালা কোটিপতি না, দেখবেন তাদের হালত দুনিয়াতে এমন হালত যে এমন হালতে তারা চলাফেরা করে তাদেরকে আপনি কল্পনাও করতে পারবেন না। কত রিস্কার ড্রাইভার আছে জানেন, আল্লাহ এবং রাসূলের সাথে গভীর সম্পর্ক করছে, রিস্কা ছাড়াই ঘুমের ঘরে নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমনে জীবনটারে ঘুরে দিছে দেখছেন। আমেরিকার আবু কারিব কারাগারের মধ্যে ডক্টর আফিয়া সিদ্দিকা, একজন পাকিস্তানি একজন নারী ডক্টর, আজকে 16 বছর আবু কারিব কারাগারের মধ্যে তাকে আটক রাখছে। এই ডক্টর এই মুসলিম নারীরে এমন কোন নির্যাতন নাই যে করে নাই, তারপর সল পরিমাণ তারে সহাইতে পারে নাই। সে একজন কোরআনে হাফেজা এবং ডক্টর, 3টা ডিগ্রি তার আছে। পাকিস্তান তার বাড়ি, আমেরিকার সৈন্যরা তাকে আজকে 16 বছর পর্যন্ত এই কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে, এত পরিমাণে তারে দর্শন করেছে এবং একটা কিডনি পর্যন্ত তার কইলা রাইখা দিছে। পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, কারেন্টের শর্ট ফ্লাশ নিয়া দাঁতগুলো সবগুলো ঘুমাইয়া ফেলাইছে। 16 বছর পরে তার এক বোনকে সাক্ষাৎ করার জন্য অনুমতি দিয়েছে। আমেরিকা কি এমনি আগুন চলে, এমনি নি গজবাইছে। হাজার হাজার মুসলিম নর নারী পুরুষদেরকে ওই আবু কারিব কারাগারের মধ্যে নির্যাতন করতেছে, আমরা জানি না। বোন যখন বোনের সাথে দেখা করার জন্য গেছে, বোনের কাছে সমস্ত ঘটনাগুলা বলছে এবং আমেরিকার সৈন্যরা বলছে তুই কি কোরআনে হাফেজ? কয় হ্যাঁ আমি কোরআনে হাফেজ। কয় তাইলে কোরআনটা সিরে জমিনের মধ্যে বিছাইয়া দিয়া বলি এর উপর দিয়া হাইটা যা। নাউযুবিল্লাহ কইতেন না? এই কোরআনের উপর দিয়া যদি হাইটা যাইতে পারস করে নাজাত দিয়া দিব। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে আমার জীবন চলে যাবে, কোরআনকে কলিজায় থান দিয়েছি, পায়ের কাছে নিতে পারবো না। সুবহানাল্লাহ। খাবার দিত না, কুকুর চাইরা দিত, কুকুর পাগলা কুকুর তারে কামড়াইতো, ক্যান্সার নামক ভাইরাস তার শরীরের মধ্যে দিয়ে দিছে। এমন অবস্থা হইছে, এমন হালত হইছে, একদিন রাত্রে বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে রহমাতাল লিল আলামিনের সাথে ওর দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার পরীক্ষা কবে শেষ হবে? আমি কেন শহীদ হই না? আল্লাহ আমাকে কেন শহীদ করেন না? আমি আর সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে ও আফিয়া সিদ্দিকা শুনো, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা উত্তম জাযা তোমার জন্য জান্নাতুল ফেরদাউসে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আর বলেছে আফসোস পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান
তারা আরামসে দিন কাটাইতেছে, অথচ তোমরা এখানে নির্যাতন ভোগ করো। আসলে তোমরা পরীক্ষা দিচ্ছ না, ওই 200 কোটি মুসলমানেরা পরীক্ষা দিচ্ছে, অথচ আমরা ঘুমাই আছি, কোনো খবর নাই, খবর নাই। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া যাইতে হবে, দাঁড়াইতে হবে। অথচ বোর্ডের সময় 500 টাকা দিয়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা ধরো ভাই? ওই ফেরাউনের দাসী মা সেটা বলে, আমাকে তুমি শহীদ করতে পারো, আমি ঈমান থেকে চুল পরিমাণ নড়ব না। ফেরাউন সৈন্যদেরকে ডাক দিয়া বলে, ওই মা সেটার কলিজার টুকরা সন্তানটাকে ধর। 2টা মেয়ে মাকে আঞ্জা দিয়া দইরা রাখছে যুবক, আর দুধের বাচ্চাটা মা সেটা বুকের মধ্যে দইরা রাখছে। 2 দিকে 2 বাচ্চা কাঁদতেছে, মা বাঁচাও বাঁচাও। একটা সৈন্য আইসা একটা মেয়েকে টান দিয়া মার কাছ থেকে দইরা ওই লোহার কড়াইয়ের ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিল, পালাইয়া গেছে। মা সেটা এমন জোরে চিৎকার দিল, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার থেকে আল্লাহ তুমি ঈমানের পরীক্ষা নিচ্ছ, আল্লাহ আমাকে ধৈর্য দাও। শতই মা সন্তানের কষ্ট হইলে কিন্তু সবাই মানলেও মা কিন্তু মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে? মা সহ্য করতে পারে না, মা তার জায়গায় অটল। কিন্তু চোখের সামনে সন্তানকে যখন এই ফেরাউন গরম ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দিলেন, তেলের মধ্যে যখন পুরা শরীর পাজা হইয়া যাইতেছে, মা দেখতেছে রুটা তেল থেকে উপরের দিকে উঠা যাইতেছে। ওই মেয়ের রুটা বলে, মা তুমি ভয় পাইও না, টেনশন করিও না মা, তুমি হকের পথে আছো মা, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই জান্নাতে মা তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মার ঈমান আরো মজবুত হয়ে গেল, মার ঈমান আরো মজবুত হয়ে গেল। কিন্তু মা তো চোখের সামনে সন্তানকে কড়াইয়ের মধ্যে ভাজতে দেখলো, পুরা মাংসগুলো তেল হয়ে গেল, হাড্ডিগুলো তেলের নিচে পড়ে গেল। এবার ফেরাউন বলতেছে, এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার কর, আনা রব্বুকুমুল আ'লা, আমি কি তোর রব না? মা সেটা বলে, না না এ ফেরাউন, কখনো না, আমার রব একজন, তিনি কে? আল্লাহ। আর যদি বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহর কোনো ভয় নাই, ভয় নাই। লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আমরা ঘুমাই, আমার আল্লাহ ঘুমায় না। তন্দ্রা ঘুম আমার আল্লাহকে স্পর্শ করতে পারে না। মা সে তার দ্বিতীয় কন্যা সন্তানটাকে সৈন্য দইরা একটা টান দিয়ে আবার তেলের মধ্যে পালাইয়া দিল। 2টা সন্তান সাথে সাথে শহীদ হয়ে গেল। এবার মা দুধের সন্তানটাকে বুকের মধ্যে দইরা উপরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ গো, আমার চোখের সামনে আমার 2টা সন্তান শহীদ হয়ে গেছে, দুঃখ নাই, কোনো টেনশন নাই, আল্লাহ সন্তান শহীদ হয়ে যাবে। এবার শূন্য দুধের সন্তানটাকে টানতেছে তেলের মধ্যে পালাইয়া দেওয়ার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এমন পরীক্ষা নিলেন, দুধের সন্তান তো কথা বলতে পারে না, কান্না করে, আল্লাহর কি হুকুম, সাথে সাথে দুধের সন্তানের জবান আল্লাহ কইলা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আছে দুধের বাচ্চা মানুষের মতো কথা বলতেছে, মা কেন কান্দো? কান্দিও না, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে, তুমি সঠিক পথে আছো, হকের পথে আছো, মা দেরি কইরো না। কিতাবের মধ্যে 2টা বর্ণনা এসেছে,
সন্তান মাকে বলতেছে, মা টেনশন করিও না, আমাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে, আমাকে সহ তুমি মা তেলের মধ্যে জাপ দাও। সুবহানাল্লাহ। আবার আরেকটা বর্ণনা এসেছে, মা এবং সন্তানকে ফেরাউন তার সৈন্য দিয়া দুইটা তেলের মধ্যে পালাইয়া দিয়েছে। আল্লাহ সন্তান বলতেছে, মা টেনশন করিও না, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছে। জিবরাইল মেরাজের রজনীতে বুরাক চলা অবস্থায় জিবরাইল নবীজিকে ঘটনাটা বলতেছেন, আর নবীজি চক্ষু মোবারক থেকে পানিগুলো দাড়ি মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। আহারে ফেরাউন মানুষকে কত কষ্ট দিলি, এবার ওই সন্তান মা সহ আল্লাহু আকবার কইলা তেলের মধ্যে জাপ দিছে, সাথে সাথে গুনাহ হয়ে গেল, হাড্ডিগুলো তেলের নিচে পইরা গেল। ফেরাউন বলল, ওই হাড্ডিগুলোকে গর্ত কইরা মাটি চাপা দিয়া দাও। এই হাড্ডিগুলো যেই জায়গার মধ্যে মাটি চাপা দিছে, মার শরীরের হাড্ডি, সন্তানের শরীরের হাড্ডি, যেই হাড্ডিগুলো জমিনের মধ্যে মাটি চাপা দিয়েছে, ওই জমিন থেকে মেশক আম্বরের ঘ্রাণ নবীজির নাক মোবারকে লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল কতদিন পর্যন্ত এই গ্রাম থাকবে? জিবরাইল বললেন, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। 2000 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে যাচ্ছেন তার 2000 বছর আগে এই ঘটনা। এখনো পর্যন্ত কেউ যদি ওই ফেরাউনের দাসীর কবরের পাশে দিয়া যায়, গ্রামে মোহিত হয়ে যাবে। অথচ দুনিয়াতে তার পরিচয় কি? সে একজন দাসী। আল্লাহরে এমন ভাবে রাজি খুশি করছে, ফেরাউনের পরে থাইকা দিনের বেলা রোজা রাখতো, রাত্রে বেলা ইবাদত করতো। মালিককে কেমনে খুশি করছে? আল্লাহু আকবার কইতেন। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে সমস্ত নবী রাসূল উপস্থিত। আল্লাহু আকবার কইতেন। বুরাককে পিলারের সাথে বেঁধে নিলেন। ওখানে নামাজ পড়বেন, ইমামতি করবে কে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতি আজকে কেউ করবে না, আপনি করবেন। যার কারণে আমার নবী হলো ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন না? সমস্ত নবী রাসূল মুসল্লি, আমার নবী আপনার নবী হইল ইমাম। আল্লাহু আকবার। বিশাল বড় কাহিনী এবং ঘটনা। এই বুরাক বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক লম্বা পথ, আমাদেরকে পাড়ি দিতে হবে। বুরাকে পড়ে নবীজি জমিন থেকে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে উঠতে লাগলেন। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কইলেন না? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান হলো 500 বছরের রাস্তা। প্রথম আসমান যত বড়, তার থেকে দ্বিগুণ হলো দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান যত বড়, তার থেকে দ্বিগুণ বড় হলো তৃতীয় আসমান। তৃতীয় আসমান যত বড়, তার থেকে দ্বিগুণ বড় হলো চতুর্থ আসমান। চতুর্থ আসমান যত বড়, তার থেকে দ্বিগুণ বড় হলো পঞ্চম আসমান। পঞ্চম আসমান যত বড়, তার থেকে দ্বিগুণ হলো ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান যত বড়, তার থেকে অনেক গুণ বড় হলো সপ্তম আসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর লীলা খেলা। আমরা দুনিয়াতে বিল্ডিং করি, নিচে করি বড়, উপরে করি ছোট, ছোট কইরা করি। নিচে হাইট লম্বা বেশি করে দিই, কারণ নিচে যদি ছোট হয়, উপরে যদি বড় হয়, বিল্ডিং থাকবো না, ভাঙবো, ভেঙে যাবে। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় যায়। প্রথম আসমান ছোট, দ্বিতীয় আসমান বড়। সুবহানাল্লাহ কইলেন না? আরে এইটা কত বড় পৃথিবী, কত বড় আসমান, যেই আসমানের কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। আমাদের জীবনে কোনোদিন শুনি নাই অমুক দেশে আসমান ভাঙিয়া পড়ছে। শুনছেন কোনোদিন? ভাঙবেও না, কিন্তু একদিন ভাঙবে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফু দিবে, জমিন আসমান তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন।
প্রথম আসমানে নবীজি গিয়া দরজার মধ্যে কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল। সাথে কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। প্রথম আসমানে নবীজি ঢুকে গেলেন জিবরাইলকে নিয়ে। আর এদিক দিয়ে আল্লাহ তাআলা এই রাত্রকে, সময়কে অফ করে দিলেন, সুইচ অফ। সুবহানাল্লাহ কেন না? এই মেরাজ কেউ কেউ বলেছেন 1 রাত 23 বছরের সমান লম্বা হয়েছে। সুবহানাল্লাহ কেন না? অথচ মানুষ বলতেই পারবে না, টেরই পাবে না, কারণ বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। আর আল্লাহ বলেন, হাবিব চলে আসুন, আমার রাজত্ব দেখুন কত বিশাল। প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে প্রথম আসমানে সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কার সাথে দেখা হয়ে গেল? বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম ওনাকে সালাম করুন। বাবা সন্তান সালাম মত বিনিময়ে মুসাফা মুআনাকা। কিন্তু কথার মাঝে দেখতেছেন বাবা আদম আলাইহিস সালাম একবার ডান দিকে তাকায়, আরেকবার বাম দিকে তাকায়। ডান দিকে যখন তাকায় বাবা আদম আলাইহিস সালাম আনন্দে আত্মহারা হয়ে যায়। আর যখন বাম দিকে তাকায়, ওই বাম দিকে তাকানোর পরে বাবা আদম আলাইহিস সালাম কান্না করতে থাকেন। নবীজি জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, কারণ কি বাবা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম দিকে উনি যে তাকাচ্ছেন, বাম দিকে ওনার যত আদম সন্তান আছে যারা জান্নাতি হবে, জান্নাতি রূপগুলো ডান দিকে, আর যারা জাহান্নামী হবে, জাহান্নামের সমস্ত রূপগুলো বাম দিকে। অতএব বাবা আদম আলাইহিস সালাম ওনার জান্নাতি সন্তানগুলোকে দেখা উনি আনন্দে আত্মহারা হয়ে যায়। আর যখন বাম দিকে তাকায়, ওনার জাহান্নামের গুনাহগার সন্তানগুলোকে দেখা উনি কান্না করে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়ার মধ্যে বর্ণনা করেছেন। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তুলহিল মাওদুদ ওয়া দিল্লিল মাওদুদ। আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বর্ণনা করেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। অতএব ডান কাদের দল যারা, তারা হবে আসহাবুল ইয়ামিন, বাম কাদের দলের যারা হবে তারা হবে আসহাবুশ শিমাল। অতএব ডানপন্থী যারা হবে তারা হবে জান্নাতি, আর বামপন্থী যারা হবে তারা হবে জাহান্নামী। হাসরের ময়দানে যাদের আমলনামা বাম হাতে আসবে তারা জাহান্নামে চলে যাবে, আর যাদের আমলনামা ডান হাতে চলে আসবে তাদের ঠিকানা আল্লাহ তাআলা নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে দান করবে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা। উনি এই জন্য কাঁদেন, পৃথিবীতে যত মানুষ আছে সব আদম আলাইহিস সালামের কি সন্তান? কি সন্তান? এখন সন্তান দুই দলে বিভক্ত। এক দল সন্তান, তারা বাবা আদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হয়ে যাবে। আরেক দল নবী বাবা আদম আলাইহিস সালামের আরেক দল সন্তান, তারা অবাধ্য। তারা কি? অবাধ্য। আল্লাহর অবাধ্য, বাবা আদমের অবাধ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য। তার মানে হলো এটা অবাধ্য সন্তান, তারা বাম দিকে থাকবে, তারা হবে কি? কথা বলে কি? জাহান্নাম। সোজা হিসাব। এই প্রথম আসমানে নবীজি অসংখ্য ফেরেশতাদেরকে দেখলেন। এই প্রথম আসমান পর্যন্ত আজকে থাক, সামনের জুমায় এই প্রথম আসমান থেকে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। যেহেতু সময় হয়ে গিয়েছে, 1:20 বেজে গিয়েছে, আমরা তো আজান হইলে আইতে আইতে 1টা বাজে। আপনাদেরকে অনুরোধ করছিলাম যে একটু আগে আসলে আমরা কিছু শুনতে পারি, কোরআন হাদিসের কিছু ঘটনা আমরা শুনতে পারি। আপনারা তো আসেন দেরি কইরা।
আইয়েন দেরি করে আবার যান, আবার সবার আগে সালামটা ফিরাইয়া দু বাড়িতে কি তা বাড়িতে কি সুন্নতরা পড়বো কি ভাই? এই যে নামাজ ফরজটা কইরে খালি দৌড়তেন, সুন্নতরা কি পড়বো? আবার তো নবীর আশাক দাবি করেন। আহা, এগুলা কইলেন না বাবা। যেহেতু জুমায় আইছেন, আল্লাহ আপনার সুস্থ রাখছে, আপনি কাবলাল জুমা, বাদাল জুমা, নফল এগুলো ফুলতে পাইবেন। খালি কোন সময় খালি ধোয়ানো যাইবেন, খালি কোন সময় খালি পকেটে মোবাইলটা টান দিয়ে বার করবেন, সহ্য হয় না। অনেক আল্লাহর বান্দা আছে মসজিদে আইয়া মোবাইল টিপি করে, ঠিক কিনা তারা বলে? মানে এটা তার নেশা হয়ে গেছে। শয়তান এমন ভাবে তার রক্তের সাথে মিসিং করে দিছে, মসজিদে আইয়া বয়ে বয়ে মোবাইল টিপে। আহা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই মনে কষ্ট নিয়েন না, সময়টা অনেক মূল্যবান, মনে কষ্ট নিয়েন না রে ভাই। আহা, আল্লাহ যে আমরা কত সুখে রাখছে। হ্যাঁ, উত্তরবঙ্গে দেখেন ঠান্ডার যে কি হালত। আল্লাহ যে আমরা তো সূর্যের তাপ দেখছি, এমন এলাকা আছে অন্য সূর্যের তাপ পৌঁছে নাই, ঠান্ডা। আমাদের তো এই যে আমরা একটা জায়গায় তিনটা পড়ছি, এমনও জায়গা আছে শুধু খালি গায়ে দিন কাটাইতেছে। এই জন্য শীতের সময় মানুষের একটু খোঁজ খবর নিয়ে, আর শীতের সময় নামাজটা একটু বেশি বেশি পড়িলেন। আল্লাহ রাসূল বলছে শীতের সময় যদি ঠান্ডা পানি দিয়ে ওযু করেন তাহলে আল্লাহ ডাবল সওয়াব দিবেন, ডাবল সওয়াব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন, 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।